হ্যালো! সবাই কেমন আছো? আজকে আমি অনেক দিন পর ভিডিও করতে বসেছি। আর দেখো এই জিনিসগুলো আমি এতদিন ধরে জমা করেছিলাম এটা দিয়ে কিছু বানাবো বলে। তো ভাবলাম এই জিনিসগুলো ইউজ করে আজকে আমি একটা মিনি কিচেন সেট বানাবো। তাহলে চলো বানানো শুরু করি। সবার প্রথমে আমি একটা ক্রিমের ডিব্বা নিয়েছি। এই ক্রিমের ডিব্বার ওপরের যে অংশটা ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো, কারণ আমি এটা দিয়ে বানাবো ফ্রাই প্যান। এই শেপটা দেখেই আমার ফ্রাই প্যানের কথাই মনে হয়েছে। দেখো একটা ফ্রাই প্যানের শেপ চলে এসছে কাটার পরে। এবার মোল্ডেড ক্লে দিয়ে আমি বানাবো ফ্রাই প্যানের হ্যান্ডেলটা। যেরকম চ্যাপ্টা মতো হ্যান্ডেল হয় ওরকমই আমি রোল করে চ্যাপ্টা করে নিয়েছি। আর এবার এটাকে মোল্ডেড ক্লে দিয়েই আমি ওই ক্রিমের ডিব্বাটার সাথে অ্যাটাচ করে দেবো। এটাকে উল্টো করে রেখেছি যাতে প্লেন থাকে হ্যান্ডেলটা, আর পিছনে একটা হোল করে নিয়েছি যেরকম ফ্রাই প্যানগুলোর থাকে। এরপরে এর ওপরে আমি জেসো লাগিয়ে নিয়েছি। এরপর করব এর ওপরে একটা সুন্দর স্কাই ব্লু কালার। আমি স্কাই ব্লু কালারটার সাথেই আরেকটু হোয়াইট মিশিয়ে নিয়েছি যাতে আরও একটু লাইট হয়ে যায় কালারটা। আর ভেতরটা একটা গ্রে কালার করে নিয়েছি। এটার জন্য আমি হোয়াইটের সাথে একটুখানি ব্ল্যাক মিশিয়ে নিয়েছিলাম। আর ননস্টিক প্যানগুলোর মতো দেখানোর জন্য আমি একটুখানি হোয়াইট ছিটিয়ে নিয়েছি। এবার আমি বাইরের বর্ডারটাতে ডার্ক ব্লু কালার আর ওই হ্যান্ডেলটাতেও ডার্ক ব্লু কালার করে নিচ্ছি। ফ্রাই প্যানটা বানানো প্রায় হয়ে গেছে। এবার শুধু ওই জয়েন্টের অংশটা একটুখানি কালো করে নেব। এরপরে ফ্রাই প্যানের সঙ্গে দরকার ওর ঢাকনাটা, যার জন্য আমি বোতলের ওপরের অংশটা নিয়ে নিচ্ছি আর ওই ক্রিমের ডিব্বার ঢাকনার সাইজেই ওখান থেকে কিছুটা পিস কেটে নেব রাউন্ড করে। তারপরে একটা পেপারের ওপর ওই সাইজের রাউন্ড করে নিয়ে তার উপরে ক্লে দিয়ে তার উপরে ওই প্লাস্টিকের পিসটা আমি বসিয়ে দেবো। আর ঢাকনার ওপরে যে অংশটা থাকে তার জন্য ক্লে গোল করে নিয়ে ওর ওপরে আটকে দিয়েছি। পরে এই ঢাকনাগুলো শুকিয়ে গেলে এটাকে পেপার থেকে তুলে একটা নেইল ফাইলার দিয়ে ভালো করে সাইডগুলো স্মুথ করে নিয়ে করব এর মধ্যে কালার। এর ওপরে আমি সেই গ্রে কালারটাই করছি যেটা আমি ফ্রাই প্যানের ভেতরে করেছিলাম। আর ওপরের পোর্শনটাতেও গ্রে দিয়ে নিচ্ছি যাতে ক্লেটা এই কালারটার পিছনে লুকিয়ে যায় আর বাজে দেখতে না লাগে। আর ওপরের গোল অংশটা করব কালো, আর ঢাকনার সাইডগুলোতেও একটুখানি কালো রং দিয়ে দেবো। রং করার পর সমস্তটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি এর ওপরে করে নেব ভার্নিশ। ভার্নিশ করার পর জিনিসগুলো গ্লজি লাগবে দেখতে, আর রংটা অনেক দিন ভালো থাকবে। ঢাকনাটার ওপরে শুধু যেটুকু জায়গা রং করেছি অতটাই ভার্নিশ করব। এবার দেখো আমার ফ্রাই প্যান হয়ে গেছে রেডি। এইবারে আমি আরও একটা ক্রিমের ডিব্বা নিয়ে নিয়েছি। এটা দিয়ে বানাবো আমি কড়াই। কড়াইটা যেহেতু একটু উঁচু মতো হয় তাই জন্য ওপরের পোর্শনটা কাটিনি, ওইখানটা প্লেন করার জন্য আমি ক্লে দিয়ে নিচ্ছি। আর ক্লে দিয়েই কড়াইয়ের হ্যান্ডেলগুলোও আমি বানিয়ে নিয়ে অ্যাটাচ করে দেবো। গ্লু দিয়ে আমি ভালো মতো জিনিসগুলো আটকে নিচ্ছি। এরপর এগুলো শুকিয়ে গেলে একটা নেল ফাইলার দিয়ে ভালো করে আমি সাইডগুলো সব স্মুথ করে নেব। যতটা সম্ভব ততটা স্মুথ করে নিয়ে এরপর এর উপর লাগাবো আমি জেসো। এবার জেসোটা শুকিয়ে গেলে এর উপর করব রং। আমি এখানে একটা হালকা পিঙ্ক কালার করেছি। আগেরটার মতো সেমভাবে আমি এখানেও পিঙ্কটার সাথে আমি হোয়াইট মিশিয়ে নিয়েছি, আর ভেতরটা ওরকম গ্রে কালার করে এর ওপরে ননস্টিকের মতো এফেক্ট দেওয়ার জন্য সাদা রঙটা একটু ছিটিয়ে নেব। এইটার পরে আমি কড়াইয়ের ধারগুলো আর হ্যান্ডেলটা কালো রং করে নিচ্ছি। এর মধ্যে কালো কালারগুলো বেশি ভাল লাগে তাই অন্য কোনো কালার আর করিনি, কালোই দিয়ে নিয়েছি। তারপর সমস্তটা শুকিয়ে গেলে আমি ভার্নিশ দিয়ে নিচ্ছি। দেখো আমার ছোট্ট মিনি কড়াইটা রেডি হয়ে গেছে। এবারে বানাবো আমি একটা মিনি কুকিং পট। তার জন্য আমি একটা তেলের বোতল নিয়ে নিচের অংশটা কেটে নিয়েছি। আচ্ছা, তোমরা ছোটরা কেউ যদি এরকম ক্রাফট করতে যাও তাহলে কিন্তু এই কাটাকাটি জিনিসগুলো একদমই নিজেরা করতে যেও না। তোমাদের ঘরে বড় যারা থাকবে তাদেরকেই কাটাকাটি জিনিসগুলো করে দিতে বলো। এবার দেখো আমি ওর ওপরে ক্লে লাগিয়ে নিয়েছি আর হ্যান্ডেলগুলো ক্লে দিয়ে করে নিয়ে ভালো করে স্মুথ করে নিয়ে জেসো লাগিয়ে নিচ্ছি। এরপর জেসোটা ড্রাই হয়ে গেলে এর ওপরে আমি সুন্দর একটা লাইট পার্পল কালার করে নেব। এখানেও সেম আমি আগেরগুলোর মতো কালারটার সাথে হোয়াইট মিশিয়ে আরও একটু লাইট করে নিয়েছি, আর ভেতরটা গ্রে কালার করে কিছুটা হোয়াইট কালার এর ওপরে ছিটিয়ে দিয়ে দেব। পটের হ্যান্ডেলটা আর বাইরের ধারটাও আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি ঠিক আগেরটার মতনই। এরপর করছি ঢাকনাটা, যেটা আমি ফ্রাই প্যানের ঢাকনার মতনই সেমভাবে বানিয়েছি। এরপর ভেতর দিকটা গ্রে কালার আর বাইরের দিকটা পার্পল কালার করে নিয়েছি ম্যাচিং করে, আর এরপর লাগাচ্ছি ভার্নিশ। আর আমার পট হয়ে গেছে রেডি। এইবারে বানাবো আমি মেইন জিনিস, যেটা হচ্ছে একটা গ্যাস ওভেন। যার জন্য আমি একটা ওষুধের ডিব্বা আর একটা কার্ডবোর্ড নিয়েছি। কার্ডবোর্ডটা ডিব্বার থেকে একটু বড় সাইজের কেটে নিয়েছি। আর যেই পিঙ্ক কার্ডবোর্ডটা দেখছো ওটা হচ্ছে আমার একটা মেকআপ প্রোডাক্টের বাক্সটা। ওখান থেকে আমি পিঙ্ক কালারের কার্ডবোর্ডটা কেটে নিয়ে চারিদিকে ভালো করে কভার করে দিচ্ছি, আর একটু বড় সাইজের যে কার্ডবোর্ডটা ওটা ডিব্বাটার ওপরে লাগিয়ে নেব। এরপর এই জিনিসগুলো আমি কার্ডবোর্ড দিয়ে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে রং করে নিয়েছি ব্ল্যাক আর গ্রে কালারের।
এরপরে এই শেপগুলো আমি জায়গা মতো গ্লু দিয়ে আটকে নিচ্ছি। চৌকো শেপটা প্রথমে, আর তার ভিতরে ওই রাউন্ড শেপটা, আর এরপরে আমি গ্যাস ওভেনের নবগুলো বানানোর জন্য দুটো কালো বোতাম নিয়ে সেগুলোকেও আটকে দিচ্ছি জায়গা মতো। এরপর আমি নিয়ে নেব দেশলাই কাঠি, সেগুলোকে সাইজ মতো কেটে আমি কালো রং করে সেগুলোকে গ্লু দিয়ে জায়গা মতো আটকে নিচ্ছি। আর দেখো আমার গ্যাস ওভেন রেডি হয়ে গেছে, একটা পিঙ্ক কালারের গ্যাস ওভেন। এবার আমি বানাবো প্লেটগুলো। এগুলো কি বলো তো, যেই ক্রিমের ডিব্বাটা দিয়ে আমি ফ্রাই প্যান আর কড়াই বানিয়েছিলাম সেই ডিব্বার ঢাকনাটা। এগুলোতে আমি আর জেসও লাগাইনি, যেহেতু হোয়াইট কালারেরই ছিল। আমি ডাইরেক্ট এর ওপরে কালার করে নিয়েছি, আর কালারটা শুকিয়ে যাওয়ার পর ওপরটা গোল্ডেন বর্ডার দিয়ে নিয়েছি, আর ভেতরটা সাদা দিয়ে ডিজাইন করে তার বাইরেটা গোল্ডেন বর্ডার করে দিয়েছি। কালারটা শুকিয়ে গেলে ভার্নিশ দিয়ে নিচ্ছি, আর দেখো দুটো প্লেট বানিয়েছি এরম। এরপরে বানাবো কফি মাগ। মেডিসিন বোতলের ঢাকনাগুলো দিয়ে আমি কফি ম্যাগের হ্যান্ডেলটা ক্লে দিয়ে করে নিচ্ছি, আর এতেও আমি জেসও লাগাইনি, ডাইরেক্ট কালার করে নিচ্ছি। আর কালারের পরে লাস্টে আমি ভার্নিশ লাগিয়ে নিলে কফি মাগ রেডি। এরপর বানাবো আমি হাতা আর খুন্তি। তার জন্য আমি একটা কাঠের চামচ নিয়ে নিচ্ছি, আর কাঠের চামচের নিচের দিকটা ড্র করে হাতা খুন্তিটা কেটে নিয়েছি। তারপর এর ওপরে কালার করে নিচ্ছি, ব্রাউন কালার দিয়ে তার উপরে ব্ল্যাক দিয়ে হালকা হালকা লাইন ড্র করে নেব। এবার চলো দেখি সবগুলো একসাথে কেরাম দেখতে লাগে। তোমাদের যদি আমার মিনি কিচেন সেটের জিনিসগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট দিন আমি কিচেনের বাকি জিনিসগুলো বানাবো। আর এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।